আসসালামু আলাইকুম। যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আছি জাপান কোবে সিটি থেকে। তো আজকে যাব একটা হালাল শপে বাজার করতে। তো জাপানে ইতিমধ্যে আপনারা জানেন যে জাপানে বেশিরভাগ জিনিসই হারাম হয়ে থাকে। তো অ্যাজ এ মুসলমান হিসাবে আমাদেরকে সবসময় এই বিষয়টা খুব সতর্কতার সাথে চলতে হয়, যাতে আমরা হারাম কোনো প্রোডাক্ট আমরা না খাই। এ বিষয়ে আমরা সবসময় সতর্কতাভাবে চলতে হয়। তো এখানে বিভিন্ন শপে গরু মাংস, মুরগির মাংস পাওয়া যায়, কিন্তু এগুলো আসলে প্রপার হালাল না। সেজন্য আমাদেরকে সবসময় হালাল যে সবগুলো আছে সেগুলোর উপর নির্ভর করতে হয়। তো এটা হচ্ছে মূল বিষয়। তো আমরা বেশিরভাগ সময় এসব বাংলাদেশি বা পাকিস্তানি হালাল ফুড থেকে আমরা বাজার করে থাকি। বিশেষ করে হচ্ছে এসব গরু মাংস এবং মুরগির মাংসর যে আইটেমগুলা সেটা। তো সেই হিসাবে আমি আজকে যাইতেছি কিছু কেনাকাটা করার জন্য। এবং এখানে যে সবজি টবজি পাওয়া যায় এগুলো সব জায়গায় পাওয়া যায়, সবজি, মাছ বা অন্যান্য কিছু। স্পেশালিভাবে এই হালাল ফুডের জন্য স্পেশালি মাংসটাই হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। আর অন্য কিছু সব দোকানেই সচরাচর সবজি টবজি, মাছ এগুলো তো সবই হালালই হয়। এ হচ্ছে বিষয়। তো চলুন আমি দেখাবো আজকে হালাল ফুডে কি কি পাওয়া যায়, বাংলাদেশে কি প্রোডাক্ট আছে। তো এটা হচ্ছে সানোমিয়া এরিয়া, যেটা এর পাশেই আমাদের বাসা থেকে 4-5 মিনিট লাগে এখানে আসতে। এবং এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে জমজমাট একটা এরিয়া। এবং এর মাঝখানে এই মাঝখানে গলিটা দিয়ে হালাল ফুড। এটা হচ্ছে হালাল ফুডের মেইন গেট। সামনে যে সাইকেলগুলো দেখতে পাচ্ছেন এগুলা পার্কিং করে বাংলাদেশের লোকজন এখানে আইসা বিভিন্ন জিনিস কিনে। বাংলাদেশের ফ্ল্যাগ পর্যন্ত লাগানো আছে। হালাল ফুডের নামটাও লেখা আছে বিসমিল্লাহ হালাল ফুড। এই সিঁড়ি দিয়ে, ছোট্ট একটা সিঁড়ি দিয়ে এখানে উপরে গেলে এখানে পাওয়া যায়। এখানে তারা হোম ডেলিভারি দিয়ে থাকে, এগুলা এখানে দেওয়া আছে। এবং এটা হচ্ছে গেট। ভিতরে ঢুকলেই প্রথমে যে জিনিসপত্রগুলো দেখতে পাবেন। এবং এখানে যত প্রোডাক্ট আছে তার মধ্যে 95% বলা যায় যে বাংলাদেশি প্রোডাক্ট। বাংলাদেশ থেকে তারা ইম্পোর্ট করে এরকম। তারপর অন্যান্য দেশ থেকেও করে। এখানে তেল, তারপর হচ্ছে চাউল থাইল্যান্ড থেকে করে, পাকিস্তানি থেকে করে, মশারির ডাইল আছে, তারপরে ইন্ডিয়ান মশলাপাতি আছে। হ্যাঁ, তবে বেশিরভাগ যে আপনারা জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো বেশিরভাগ হচ্ছে বাংলাদেশের। আর বাংলাদেশ থেকে যেগুলো সহজে পাওয়া যায় না সেগুলো অন্যান্য দেশ থেকে আনার চেষ্টা করে। তো এখানে বেশিরভাগ কাস্টমারই আসলে বাংলাদেশি হয়ে থাকে। বেশিরভাগই সব কিছু এক জায়গায়, বাংলাদেশের মাল সবাই এখান থেকেই কিনে থাকে। প্রাইসও ওই রকম বেশি না, তো নর্মালের মধ্যেই পড়ে ওই হিসাবে। এখানের হিসাবে আর কি, এখানে অন্য অন্য জায়গায় যেরকম প্রাইস বেশি এখানে একটু ওরা কমেও রাখে, যেহেতু সবাই বাংলাদেশি এই আর কি। অন্য অন্য জায়গার যায় না, আমাদের সিটিতে এই শপটা অনেক ফেমাস এবং খুব অনেক কম রেটে এগুলা নেয়। এখানে আবার খাবারের ব্যবস্থা আছে। যদি কেউ কাজ করে সে বাসায় রান্না না থাকে তাহলে এখান থেকে সুন্দর মতো খেয়ে যেতে পারে। এখানে সকালের খাবার, দুপুরের খাবার এবং রাতের খাবার 3 বেলায় আয়োজন করা হয়। এবং এই যে দেখতে পাচ্ছেন আলু চপ, সিঙ্গারা, পুরি এগুলো বিক্রি করে বানানো হয়।